কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কিন্তু যদি তোমাদের থেকে, কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে, তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও। তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে, তোমাদের 20 জন যোদ্ধা ওদের 200 জন কাফেরকে পরাজিত করার সাধ্য তোমাদের আল্লাহ তাআলা দান করবেন। ওই 200 জন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম এটা হলো একটা জোকারের ভিডিও, যে কিনা এরকম জোকারি করে বেড়ায়, আর এ বিজেপির একটা বিধায়কও বটে। তো পরিষ্কার আমরা এর কথা দিয়ে বুঝলাম যে স্পষ্ট পবিত্র কোরআন নিয়ে মিথ্যাচার করছে এবং এর কোরআন সম্পর্কে কোনো ধারণাই নেই, ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই। দেখেন এদের এই মিথ্যা অপবাদের বিরুদ্ধে পবিত্র কোরআন কি বলছে। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ। অর্থাৎ কোনো মানুষ যদি কোনো কাউকে হত্যা করে, আর সেটা যদি কোনো মানুষকে হত্যা করা অথবা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার কারণে না হয়, নিরপরাধভাবে হত্যা করে, তাহলে সে নিশ্চয়ই গোটা মানব জাতিকে হত্যা করলো। অর্থাৎ পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা আমরা স্পষ্ট এটা বুঝতে পারলাম যে ইসলাম ততক্ষণ পর্যন্ত কোনো মানুষকে হত্যা করার পারমিশন দেয় না, সে যে কোনো ধর্মের হোক না কেন, যতক্ষণ পর্যন্ত না সে কাউকে হত্যা করে অথবা সে পৃথিবীতে বিভিন্ন ফাসাদ সৃষ্টির কাজ করে। কোনো নিরপরাধ মানুষকে হত্যা করে, তাহলে সেটা এত এত বড় অপরাধ যেন সে গোটা মানব জাতিকেই হত্যা করে ফেললো। সুতরাং পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা আমরা বুঝলাম যে জোকার সম্পূর্ণ মিথ্যা কথা বলছে এবং চিটিংবাজি করছে, চিটিংবাজি করাই এদের কাজ। আর এই আয়াত থেকে স্পষ্টভাবে আমরা এটাও বুঝলাম যে ইসলাম কখনোই নিরপরাধ কাউকে হত্যা, নিপীড়ন বা অত্যাচারের অনুমতি দেয় না, সে মুসলিম হোক অথবা অমুসলিম। যেসব লোক অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার বা হত্যা করে, তারা ইসলামের মানবিক শিক্ষা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চরম বিরোধিতা করে।